আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মনিরুজ্জামান। যারা এই মুহূর্তে আমার পেজ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল ডক্টরস ক্যাফে থেকে আমাকে দেখছেন, সবাইকে অনেক শুভেচ্ছা। আজকে আমরা কথা বলবো বাচ্চাদের খাওয়ানোর বিষয় নিয়ে। বাচ্চাদের খাবারের মধ্যে খুব গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে বাংলাদেশের বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত কোটাজাত যে খাবারগুলো আছে সেগুলো। বাচ্চার অভিভাবকরা মনে করে থাকেন কোটার খাবার বা সেরেলাক এগুলোর মধ্যে অনেক বেশি পুষ্টি উপাদানে ভরপুর, বা এগুলো বাচ্চার গ্রোথের জন্য খেতেই হবে, এরকম একটা ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে। এটা আসলে কতটুকু সত্য সেদিকে আমি যাচ্ছি না। আপনারা চাইলে আপনাদের বাচ্চাকে সেরেলাক বা এই ধরনের কোটাজাত যে খাবারগুলো আছে 6 মাসের পরে এগুলো আপনারা চাইলে দিতেই পারেন, কিন্তু আসলে এই ধরনের খাবারগুলোর চেয়ে আমাদের বাড়িতে যে খাবারগুলো অ্যাভেলেবেল সবসময় পাওয়া যায়, বড়রা যে খাবারগুলো খাই সেই খাবারগুলোর মধ্যেই কিন্তু প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান রয়ে গেছে। কোটাজাত খাবারগুলো কেন বাচ্চাদেরকে খাওয়ানো উচিত না? কোটাজাত খাবারের মধ্যে মূলত কিছু কিছু খাবারে টেস্টিং সল্ট এবং প্রিজারভেটিভ ইউজ করা হয়। টেস্টিং সল্টের কারণে বাচ্চার এই ধরনের খাবারগুলোর প্রতি একটা আসক্তি চলে আসে। তখন সে কষ্ট করে আমরা যে ধরনের খাবারগুলো খাই বা যে ধরনের খাবারগুলোতে সব ধরনের পুষ্টি উপাদান আছে, ফ্রেশ যে খাবারগুলো আছে, এই খাবারগুলোর প্রতি তাদের ডিপেন্ডেন্সিটা কমে যায়। ওই ধরনের খাবারগুলোর প্রতি ডিপেন্ডেন্সি গ্রো করে এবং কিছু কিছু ক্ষেত্রে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যাও আমরা পাই। আর কোটাজাত খাবারগুলোর মধ্যে প্রিজারভেটিভের যে ব্যাপারটা আছে, লম্বা সময় খাবারটাকে ভালো রাখার জন্য অথবা খাবারটাকে স্বাদযুক্ত করার জন্য বাইরের চিনি এবং সাথে অনেক ক্ষেত্রে টেস্টিং সল্ট ইউজ করা হয়, যেটা শরীরের জন্য বা বাচ্চাদের জন্য একদমই ভালো না। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা খুব বেশি রেডিমেড খাবারের প্রতি বাবা মাদেরকে আমরা উৎসাহিত করি না। বাচ্চা যখন পুরো আস্ত একটা খাবার চিবিয়ে খাবে তখন সে এটার পূর্ণ স্বাদটা সে বুঝতে পারবে এবং খাবারের প্রতি তার যে ভালোবাসাটা সেটা বাড়বে। যখন আমরা এগুলো পিষে গুঁড়ো করে ওটার মধ্যে রেডিমেড রেখে দিব, আমাদের হয়তো কিছুটা সময় বাঁচবে, কিন্তু বাচ্চার খাওয়ার আগ্রহ তৈরি করার জন্য এবং খাবারের স্বাদগুলো বোঝার জন্য যে বিষয়টা, এটা সে বুঝতে পারছে না। এই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা পরবর্তীতে ডাক্তারের কাছে যাই যে আমার বাচ্চা একদমই কিছু খেতে চায় না, বা তাকে আমি যেটাই দিই প্রথম কয়েকদিন অল্প কিছু খায়, এরপরে আর সেটা মুখে নিচ্ছে না। হয়তো দেখা যাচ্ছে যে টানা 2-3 দিন কিছুই খাচ্ছে না। কোনো সমস্যা নাই, শারীরিক কোনো সমস্যা নাই, বাচ্চা কিছু খাচ্ছে না। বাচ্চাকে খাওয়ানোর ব্যাপারে আরো কিছু টিপস আমাদের এই চ্যানেলেই আছে, আশা করি সেগুলো আপনাদের অনেক বেশি কাজে লাগবে। তো আজকে আমাদের যে টপিকটা ছিল, বাচ্চাকে সেরেলাক বা এই ধরনের কোটা জাতীয় খাবারগুলো আমরা না খাইয়ে আমাদের হোমমেড যে খাবারগুলো আছে, আমরা যে খাবারগুলো খাচ্ছি, যেসব খাবারের মধ্যে সব ধরনের পুষ্টি উপাদান আছে, কার্বোহাইড্রেট বা শর্করা, প্রোটিন বা আমিষ জাতীয় খাবার এবং লিপিড, ফ্যাট, এই সবগুলো খাবারের কম্বিনেশন নিজেদের খাদ্য তালিকায় থাকে এবং আমাদের বাচ্চাদেরকেও যেন আমরা সুষম খাবার খাওয়াই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।